আসসালামু আলাইকুম বন্ধুরা। ট্যাক্স জুন 19-এর 2024 সালের প্রশ্ন প্রধান সহকারীতে একটা কোশ্চেন এসেছে। দেখুন, একটি কাজ ক 20 দিনে, খ 30 দিনে এবং গ 60 দিনে করতে পারে। প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে খ এবং প্রতি চতুর্থ দিনে গ ককে সাহায্য করে। ওই কাজটি কত দিনে সম্পন্ন হবে? এটা অ্যান্সার 15.5 দিন। বোঝার সুবিধার্থে বন্ধুরা আমি আগে করে রেখেছি যাতে বোঝানো সহজ হয়। অঙ্ক করে বোঝাতে গেলে সময় ক্ষেপণ হয়। তো দেখুন, ক 20 দিনে করে 1 অংশ, সুতরাং 1 দিনে করে 20-এর 1 অংশ, এটা আমরা লিখতে পারি। এর অনুরূপভাবে খ গ কেও লিখতে পারি। তাহলে 1 দিনে করে খ 30-এর 1 অংশ এবং গ করে 60-এর 1 অংশ। এখন এখানে আমাদের প্রশ্নে আছে প্রতি তৃতীয় দিনে এবং প্রতি চতুর্থ দিনে গ ককে সাহায্য করে। তার মানে 3 এবং 4-এর লসাগুটা বের করতে পারি আমরা। 3 এবং 4-এর লসাগু হয় 12। তার মানে আলটিমেটলি বলা যায় ক প্রতি 12 দিন মানে রেগুলার কাজ করেছে এবং এদিকে খ প্রতি কত দিনে, তৃতীয় দিনে ককে সাহায্য করেছে। তার মানে ওই 12 দিনের মধ্যে খ ককে 4 দিন, মোট 4 দিন হেল্প করেছে এবং গ তাহলে করেছে 12/4 মানে 3 দিন। তাহলে এটাকে আমরা লিখতে পারি ক করে তাহলে মানে 1 দিনে যদি করে 20-এর 1 অংশ, তাহলে 12 দিনে করবে 20-এর 12 অংশ। এভাবে গও করবে, এভাবে খ করবে 30-এর 4 অংশ, যেহেতু আমরা এখানে 4 পেয়েছি। গ করবে 60-এর 3 অংশ। তাহলে এখন আমরা এটা যোগ করে দিই। তাহলে ক খ গ করে 20-এর 12 যোগ 30-এর 4 যোগ 30 60-এর 3 যোগ করলে আলটিমেটলি আমাদের 47/60 অংশ হয়। তাহলে আলটিমেটলি বলা যায় 60-এর 47 অংশ যদি করে ফেলে তাহলে কাজ কিন্তু বেশি নেই। তাহলে বাকি কাজ কতটুকু থাকে? বাকি কাজ থাকে, যেহেতু সম্পূর্ণ আমরা 1 লিখলাম কেন, কারণ এটা সম্পূর্ণ কাজ 1 অংশ। তাহলে 1 অংশ থেকে যদি আমরা 47/60টা মাইনাস করে দিই তাহলে 13/60 অংশ বাকি, মানে একদম অল্প কিছু কাজ বাকি থাকে। তাহলে আমরা দেখতে পাই যে তাহলে দেখো 12 দিনে যদি দেখুন 12 দিনে যদি ক একাই কাজ করে তাহলে 13তম দিন এবং 14তম দিন অবশ্যই ক কাজ করবে এবং 15তম দিনের দিন খ আবার ককে সাহায্য করবে, কারণ আমরা জানি প্রতি 3 দিন পর পর খ ককে সাহায্য করে। তার মানে 13 এবং 14 দিন ক কিন্তু একাই কাজ করেছে। তার মানে 1 দিনে যদি 1-এর 20 অংশ করে তাহলে 2 দিনে করবে 2-এর 20 অংশ। আলটিমেটলি 2 দিয়ে একটা কাটাকাটি করলে 2 1 2 10 2 20, 1-এর 10 অংশ। তাহলে আমাদের মোট বাকি ছিল 13/60 অংশ কাজ। এই 60 অংশ 13/60 অংশ থেকে তাহলে আমাদের এই কাজটুকু যদি বাদ দেই তাহলে থাকে 60/7 অংশ কাজ থাকে আমাদের 14তম দিন পর্যন্ত। এখন তাহলে 15তম দিনে আবার সেই ক এর সাথে কার দেখা হবে? খ এর দেখা হবে। কেন? কারণ অলরেডি সে প্রতি তৃতীয় দিন পর পর সে হেল্প করতো। তাহলে 15তম দিনে তাহলে ক এবং খ দুজনে করলো 1-এর 20 এবং 1-এর 30, এটা আমার প্রশ্নে দেয়া ছিল। তাহলে লসাগু করলে হয় 1-এর 12 অংশ। তাহলে আলটিমেটলি তাহলে বাকি কাজ থাকে কত? আমরা একটু আগে দেখলাম যে বাকি কাজ থাকলে 60-এর 7 অংশ। তাহলে 15তম দিনে 12/1 অংশ যদি কমপ্লিট করে ফেলে তাহলে এটা লসাগু করলে আমরা এখান থেকে পাই 1-এর মানে 30/1 অংশ, আর কাজটা বাকি থাকে 15তম দিন শেষেও। তাহলে 16তম দিনে ক এবং গ করবে। এখন আবার গ কেন আসলো? গ আসলো যে আমরা জানি প্রতি 4র্থ দিন পর পর ককে গ এসে হেল্প করে। এখন তাহলে 16তম দিনে অবশ্যই 4র্থ দিন পড়ে যায় গয়ের ভাগে, আর কত রেগুলার কাজ করছে, সেক্ষেত্রে 1-এর 20 যোগ 1-এর মানে 60 দিন তো করতো। তাহলে এটা দ্বারা লসাগু করলে আমাদের আবার 4/60 অংশ হয়। তো আমরা একটু আগে দেখলাম যে 30/1 অংশ কিন্তু অলরেডি আমাদের 15 দিনই হয়ে যায়। তাহলে আমাদের এখানে আর মানে 30 দিনের 1 অংশ হয়ে গেলে আমাদের আর 30 দিনের 1 অংশ বাকি থাকে। তো সেক্ষেত্রে 30 দিনের 2 অংশ এখানে বের হলো, যার কারণে 16তম দিনে সে কতটুকু কাজ করে সেটাই হলো আমরা দেখব। তাহলে 30/1 অংশ তো আমাদের 15তম দিনে কমপ্লিট, আর 16তম দিনে সেটা করলো কত? 30/2 অংশ। যে এটা ভাগ করলাম, ভাগটা আমি এখানে দেখাইনি। 1/30 বা মানে 1/30 ভাগ, এখানে লিখতে পারতাম 2/30। তো আলটিমেটলি এটা গুণ করলে উল্টায় যাবে, উল্টায় গেলে 30 কাটা 1/2 অংশ থাকবে, মানে হাফ অংশ থাকে আর কি। মানে হাফ অংশ বলতে কি, মানে আপনাকে সারা দিন কাজ করতে হচ্ছে না, সারাদিনে তো পূর্ণ অংশ কাজ হবে। হাফ অংশ থাকলে যে অলরেডি আমাদের 15 দিনে 30/1 অংশ কাজ হয়ে গেছে, তাহলে এখানে আর বাকি থাকলো হাফ। তাহলে হাফ আর 15 যোগ করলে হয় 15.5। বন্ধুরা এখানে আরেকটা অঙ্ক আছে, প্রধান সহকারীতে ট্যাক্সে 19-এ এসেছিল। এই অঙ্কটা সোজা আছে, এটা আপনারা করে কমেন্ট বক্সে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।